জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাতৃজনী দেবী। সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না তোমাদের সাধন ভোজন, জানি না তোমাদের দর্শন কোনোদিন আর পাবো কিনা। যেটুকু পেয়েছিলাম সেই কথাগুলোই যেন তোমারই ভক্তের সামনে তুলে ধরতে পারি। স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীকে দেখেছিলাম ঠাকুর সত্যানন্দের প্রিয় পার্ষদ। সেই মানুষটার দুটো কথা বলতে ইচ্ছে করে। বিভিন্ন মহাপুরুষ সঙ্গে এসেছেন, কজনই বা তাকে খোঁজ করি আমরা, কজনই বা মনে রাখতে চাই যে তারাও যে জীবনের ঘাটতিটাকে পূর্ণ করে দেন, জীবনের পরিপূর্ণ শক্তি অর্জন করতে তারাও যে আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন, এটা আমরা বুঝতে পেরেছি কি অনুভব করতে চেষ্টা করছি না। ঠাকুরের লীলাগুলি দর্শন করলে এই সকল মহামানবদের নিয়েই তো তিনি লীলা করেছিলেন, তাই ঠাকুরের লীলাগুলো দর্শন করলে বিভিন্ন গ্রন্থের মাঝখান দিয়ে ভেসে ওঠে সেই ঠাকুর সত্যানন্দের রূপ। সত্যানন্দ রূপী যে জ্ঞান ভান্ডার, সত্য রূপী যে জিনিস যা মুখে ব্যক্ত করা যায় না, সেই সত্তা, সত্যর সত্তা ভেসে ওঠে হৃদয় কন্দরে। তখন মানুষ আনন্দে বিভোর হয়ে দিশেহারা হয়ে যায়, সংসারের মাঝে আর থাকতে চায় না। সেই যে শক্তি, ঠাকুর সত্যানন্দের শক্তি তিনি ছড়িয়ে দিয়েছিলেন ভক্তদের মাঝে, সেই শক্তি পেয়ে শক্তির থেকে গাছ বেরিয়েছিল, মহিরুহ হয়ে পরিণত হয়েছেন পরবর্তীতে। সেই সকল মহিরুহের তলে যে, তাই না, মহিরুহের সম্বন্ধে কিছু জানা প্রয়োজন। যে গাছের তলায় আশ্রয় নিয়েছি সেই গাছটা কি গাছ এটা জানা প্রয়োজন আছে। আর আমি যে আশ্রয় নিয়েছি, আমি কে আশ্রয় নেবার, এটাও জানার প্রয়োজন। আমরা বিশেষ করে যে সকল ভক্তবৃন্দ যুক্তিবাদী, তাদের কথাই বলবো যে আমরা যুক্তি করে কত দূর পৌঁছাতে পারবো। যুক্তিতে বেশি দূর পৌঁছানো যাবে না। শ্রী নীলকান্ত গোস্বামী পাদ তিনিও বড় কম ছিলেন না। তিনি লিখেছিলেন, ছন্দটা মনে পড়ে যায়, যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে, অন্তরে বোঝা বুঝি। তাই এই খোঁজাখুঁজি যেমন চলছে, বোঝাবুঝিও তেমনি চলছে। এর সমাধান কোথায়? সমাধান হলো গুরুর পদে, গুরুর চরণতলে। যতক্ষণে তোমার মন প্রাণ, অর্থাৎ আমার মন প্রাণ যতক্ষণ না বিকিয়ে যাচ্ছে, ততক্ষণ সমাধান হচ্ছে না। শেষ ভরসা গুরুর চরণ, ধরো গিয়ে তারে। শেষ ভরসা হলো গুরুর চরণ। আজকে যে লীলাটা আমরা ব্যক্ত করতে যাচ্ছি, যদি বা আর্থিক লীলার সঙ্গে যুক্ত, তথাপি আধ্যাত্মিকতায় এর পরিব্যাপ্ত হয়। কেননা গুরুদেব যে অন্তর্যামী, এটা তো আর পয়সা করিতে হয় না।
গুরুদেব অন্তর্যামী, অন্তর বুঝে তিনি সব কিছু পূর্ণ করেন, তাই তো গুরুদেব। যাই হোক, সেই যে ঐশী শক্তি, সেই যে অলৌকিক শক্তি তিনি ব্যক্ত করেন, সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে যাচ্ছি। ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী তখন ওপার বাংলায় রয়েছেন, বাংলাদেশে ভেন্নাবাড়ি আশ্রমে। তিনি নিজে ভেন্নাবাড়িতে আশ্রম করেছিলেন। ঠাকুর সত্যানন্দ করেছিলেন বাথানবাড়িতে। বাথানবাড়ি থেকে যে তিনি ভেন্নাবাড়িতে আশ্রম করেছিলেন, সেই ভেন্নাবাড়িতে যখন ছিলেন তখন ঠাকুরের দুজন প্রিয় ভক্ত ছিল। তারা অসীমানন্দকে খুব ভালোবাসতেন, গুরুদেবকে ভালোবাসতেন। তখন তার পয়সা কড়ির লেনদেন ছিল না, কিন্তু সেই ভক্ত দুজন কে ছিলেন? খোকন শিকারী আর মনীন্দ্রবর। তারা দুই বন্ধু। আবার দুই বন্ধু, এমন বন্ধু একবারই যদি খাওয়া দাওয়া হয় আরেক বাড়িতে কুলু করে, মানে এত বন্ধু, ঘনিষ্ঠ, একদম ঘনিষ্ঠ। যাই হোক, এইভাবে চলছে তাদের চলাফেরা। খোকন শিকারীর ছিল দুটো বোন, দুই বোনই উপযুক্ত বিবাহের। এমন একটা ভাগ্যের ব্যাপার, সেই দুই বোনের একসঙ্গেই বিবাহের অনুষ্ঠান হবে, ছেলে ঠিক হয়েছে। এইবার পয়সা প্রয়োজন, পয়সা কোথায়? খোকন তো দিশেহারা, খুব একটা দায়ে পড়েছে, চারিদিকে পাওয়ার জন্য চেষ্টা করছে, পয়সা মিলছে না। তখন মনীন্দ্রবরেরও অবস্থা ভালো না। সে বললো যে, বন্ধু আমি কি করব, তোকে টাকা দেবো কোত্থেকে? আমি শুনেছি গুরুদেব নাকি সর্বপূরণকারী, তাহলে গুরুদেবের কাছে একবার জানাই দেখলে হয়। হয়তো গুরুদেব পাবো কোথায়? গুরুদেব তো অনেক দূরে রয়েছেন। বলে গুরুদেব তো অন্তর্যামী, মনে কত বিশ্বাস, গুরুদেব অন্তর্যামী। তাহলে গুরুদেব যখন অন্তর্যামী, তাহলে তিনি অন্তর বোঝেন। আমরা মনে মনে যদি কোনো কথা বলি তিনি বুঝবেন। এক কাজ কর, যখন মানুষ খেয়ে দিয়ে সবাই চুপচাপ ঘুমাবে না, আমরা দুইজন তখন ওই পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে যে ওইখানে যে ঠাকুরের কাছে কান্নাকাটি করে ঠাকুরকে জানাবো, গুরুদেবকে জানাবো মনের ব্যথাটা। চল, এছাড়া আমাদের উপায় কি? কেউ তো পয়সা দেবে না, আমরা গরিব মানুষ, আমাদের সাহায্য কেউ করবে? বলে না, ঠিক কথা বলেছিস, চল। গুরুদেবের কথা তো মনে ছিল না। আমরা সংসারী জীব, সংসারে এমনই মশগুল থাকি, তাই না? সর্বপূরণকারী যিনি, সবসময় যিনি আমাদের পূরণ করতেই আছেন, সেই মানুষটাকে ভুলে যায়। কত বড় স্বার্থপর আমরা। যাই হোক, তারা দুই বন্ধু মিলে পুকুর পাড়ে যে গাছের নিচে দাঁড়িয়ে গাছের ডাল ধরে এমন কান্না শুরু হয়েছে। যখন মানুষ দুঃখে পড়ে তখনই তো কান্না করে। কাঁদতে কাঁদতে প্রায় দিশেহারা হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় জানালো, ঠাকুর, বোনের তো বিবাহ ঠিক করতে পারি না, যা হোক দুজন আগ্রহ করেছে, দুটো বোনকে বিবাহ দিতে পারবো। এখন পয়সার প্রয়োজন, পয়সা পাবো কোথায়? তুমি যদি সাহায্য করো। অন্তর্যামী গুরুদেব শ্রীমৎ অসীমানন্দ ব্রহ্মচারী কথাটা শুনেছেন, অন্তরে জেনেছেন তিনি ভক্ত মনের আকুতি।
প্রতিদিনকার তারা তো ওইখান থেকে বাড়ি চলে এলো। এইবার আগুন ধরেছে গুরুদেবের মনে, ভক্তের কামনা পূর্ণ করতে হবে। প্রতিদিন তিনি আশ্রম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে যে রেডিওর খবর শুনে আসেন। রেডিওর তখন বিশেষ খবর এইটাই চলছে, ওই দুটো পাকিস্তান তখন জয় বাংলা হবে, এইটাই কথাবার্তা চলছে। পাকিস্তান আর থাকবে না, জয় বাংলা হয়ে যাবে। ওই খবরটা শুনতে উনি খুব ভালোবাসতেন। পরিবর্তন, বিশাল পরিবর্তন হয়তো, সেই পরিবর্তন শুনতে ওনার খুব ভালো লাগে। উনি সব দিন এই 1.5 কিলোমিটার হেঁটে যেয়ে খবর শুনে এসে স্নান করে তারপরে সেবা আদি করেন। আজকে শান্তিরঞ্জন ব্রহ্মচারীকে বলছে, এ শান্তি, রান্না হয়েছে? শান্তি ব্রহ্মচারী বললেন, বাবা এই হবে হবে ভাব, ঠিক আছে আমি নাইতে যাচ্ছি। তখন তিনি স্নান করতে গেলেন, তেল গামছায় গিয়ে দেওয়া হলো। তিনি তেল গামছায় তেল মাখলেন এবং গামছা নিয়ে পুকুরে যে স্নান করে এসে আর কারোর সাথে কোনো কথা না বলে তিনি সোজা চললেন, বাবা এই আমি মোগরায় যাচ্ছি। আর তো কোনো কথা বলার কায়দা নেই। এমন তেজস্বী মানুষ, তিনি যে কথা বলেছেন ওর উপর দিয়ে কথা বলার কায়দা নেই। শান্তিরঞ্জন ভাত রান্না করে বসেই আছে, বাবা কখন আসবেন। বাবা তো পয়সার চিন্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি চলে গেলেন। তিনি গেলেন এক বাড়িতে, মনে খুব ভরসা আছে যে অমুকের বাড়িতে গেলে আমি পয়সা পাবো। 15,000 টাকার দরকার। দুটো মেয়ে পার করতে গেলে 15,000 টাকার দরকার। তখনকার দিনের 15,000 তো এখন কয় লাখ, তাহলে বোঝেন। যাই হোক, 15,000 টাকার দরকার। তিনি যে এক বাড়িতে উঠলেন, সেই বাড়ির মালিক তখন, নামটা ঠিক মনে আসছে না, রামাকান্ত মুদি দোকানি। তাই রামাকান্ত মুদি দোকানির বাড়িতে গেছেন। বাড়িতে যেই উঠেছেন সেই তো আদর যত্ন শুরু হয়েছে। বলে, দেখ আমি তোদের বাড়ি আদর যত্ন পাইতে আসি নাই। সবাই চুপচাপ, কিছু বলে না। স্বামীজি তো এমনি কথা বলেন, কিন্তু যে এটা যে ওনাদেরকে খুবই করেছেন তা না, এটা ওনার ভাব। তাই বসেন বসেন, আদর যত্ন করবো না। তো বসছে, আমি বলবো না। তো ভাত খান, ভাত খাচ্ছি। ভাত খাবো না, আমার এখন টাকার দরকার। টাকা দেয়া যাবে, আপনি খাওয়া দাওয়া তো করুন। না মশাই, আমার মাথায় চিন্তা রয়েছে, খাওয়া দাওয়া হবে না। কত টাকা লাগবে? 10,000। 10,000 দেওয়া হবে, আপনি সেবা তো নেন। তারপর তিনি সেবা নিলেন, 10,000 টাকা পেলেন। আরেক বাড়িতে গেলেন। আর এক বাড়ি যে ওনার যে ভক্ত মহল তা নয়, সেখানে যে তিনি বলছেন, যেই গেছেন সেই তো উলুধ্বনি দিয়ে বসতে দিয়ে একটা আদর আপ্যায়ন শুরু হয়েছে। মশাই, আদর করবো পরে, আগে আমার কথা শোনা লাগবে। কি বাবা, দেখো এখন টাকার দরকার, টাকা লাগবে, টাকা দেওয়া হবে, আপনি বসেন না। না বসার সময় নেই, অসুবিধা খুব। এত জরুরি অসুবিধা আপনার? আমি খুব বিপদে পড়ছি, টাকা জোগাড় না করলে আমার আর উপায় নেই। বসেন, টাকা তো দিচ্ছি, একটুখানি বসেন। কোনো বসার সময় নেই, কত টাকা লাগবে?
5,000 কয়েছে, দে তো শীঘ্র এনে। ভিতর থেকে টাকা এসে 5,000 টাকা দিল। তো মশাই মনটা এবার শান্ত হয়েছে, অমুকের বাড়িতে 10,000 নিয়েছি, তোমার বাড়িতে 5,000 নিলাম, এই 15,000 টাকা হয়েছে। আমার এই 15,000 টাকার দরকার, 1 টাকা বেশিও লাগবে না, কমও লাগবে না। কড়া কথার মানুষ তো, কিন্তু অন্তরটা প্রেমে ভরপুর। মিশেছি তো, বহুদিন মিশেছি, মিশতে পেরেছিলাম। তিনি আমাদের এখানে এসে আশ্রম করেছেন 1 নম্বর পাওয়ার বিলে, সেই জন্য উনি মাঝে মাঝে আসতেন। আর তার আগের থেকেই মিশেছিলাম ওনার সঙ্গে। তা এই অসীমানন্দ যত তেজস্বী মানুষ, অত মধুর মানুষ, ওনার সঙ্গে যদি মেশা যায় না, একদম মনটা হালকা হয়ে যায়। তিনি আমাকে নিজ মুখেই 2-3 বার বলেছেন, আমার জীবনীটা তুই লিখিস। কিন্তু আমি এমনই অকৃতকার্য ব্যক্তি, অকৃতজ্ঞ, সেই কাজে আমি এখনো প্রবেশ করতে পারিনি বললেই চলে। যাই হোক, আশায় আছি, এখনো হয়তো হয়ে যেতেও পারে। সবই তাঁর কৃপা, আমার গুরুর কৃপা, যদি হয় হয়ে যাবে। যাই হোক, এইবার তিনি 15,000 টাকা নিয়ে খোকন শিকারীর বাড়িতে যেয়ে উঠলেন। খোকন অচানক গুরুদেবকে দেখে, বাবা, এইবার সেই কান্নাটা উতলে উঠেছে। ওই যে পুকুর পাড়ে যে নীরবে নিভৃতে যে কান্নাটা গুরুর পদে ঠেলে দিয়েছিল, সেই কান্নাটা আজ প্রত্যক্ষ গুরুর চরণে এসে পৌঁছেছে। গুরুকে পায়ে ধরে আর উঠতে ইচ্ছা হচ্ছে না, যে মন প্রাণ যেন সব এইখানে ঢেলে দিই, এই তো জায়গা। যাই হোক, গুরু সান্ত্বনা দিয়ে তাকে উঠালেন। মনিন্দ্র, ও খোকন, তোর বোনের বলে বিয়ে ঠিক করছস? হ্যাঁ বাবা। তোর বলে টাকার দরকার, কত টাকা লাগবে? তো বললেন যে 15,000 টাকা হইলে হবে। এই নে 15,000, তোর জন্য নিয়ে এসি। বাবা, আপনি কেন? ওই যে পুকুর পাড়ে যে তুই আর ওই মনীন্দ্র বর 2 জন যাই কইছস না, গুরুদেব অন্তর্যামী, গুরুদেব সব জানে, গুরুদেব সব বিপদ থেকে রক্ষা করে, ও কইছিলি না ওই ফাঁকা জায়গায়, মনে আছে? আর কি এইবার সুস্থ থাকে? মনীন্দ্র বড় এসে সেই গুরুদেবের চরণতলে পড়ে গেল, আর এই খোকন তার ওঠে না। যে সর্বপূরণকারী যিনি, তিনি আমার গুরুদেব, এটা সে অনুভব করেছে। আজকে আমরা যারা দীক্ষা নিয়েছি, যারা গুরুদেব তৈরি করেছি, ওই গুরুর পাদে এমনি করে কি কোনোদিন পড়েছিলাম গুরুদেব যে আমাকে কৃপা করবেন, আমাকে দয়া করবেন? কোথা থেকে করবেন? আমি কি গুরুর পায়ে এমনি ভাবে পড়েছি কোনোদিন? ডাকার মতো দেয় যদি ডাকে যদি না থাকে ফাঁক, হ্যাঁ, তাহলে সেই পরাণ প্রভু এসে দর্শন দিয়ে যান। আজকে এই সমস্যার সমাধান হয়ে গেল, অর্থ পেল, তার বোনেদের সুখের সংসারে দিতে পারলো, সেখানেও সুখ বিরাজ করলো। পরে এই টাকাটা আবার শোধ করে দেওয়া হলো। এই যে অন্তর্যামী প্রভু সুন্দরগণ, ঠাকুর সত্যানন্দের প্রিয় পার্শ্বদগণ, এনাদেরকে যদি আমরা প্রকাশ না করি, তাহলে আমাদের প্রকাশযোগ্য হবে না। আমাদের অনেক কিছু আমরা ঋণ থেকে যাব তাদের সন্তান হয়ে। আজকে যদি তাদের কথা আমরা ব্যক্ত না করি, ব্যক্ত করবে কে? বাবার সন্তান হয়েছি, আজকে বাবার কথা আমি বলবো না, আমার বাবার কথা পাশের বাড়ির লোক এসে বলতে থাকবে? বলবে না। তাই আমি জোর গলায় বলছি, যারা এই সংঘের দীক্ষিত, যারা এই সংঘের অনুগামী, তাদের সকলেরই বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব সেই সংঘকে প্রচার করা, সংঘের মহত্বকে, সংঘের সৌরভকে জগতে ছড়িয়ে দেওয়া, জগতে বিকিরণ করা। আপনারা লেগে পড়ুন, সবাই মিলে সংঘকে আগে নিয়ে যান, আগে নিতে চেষ্টা করুন।
আমি যেমন চেষ্টা করছি ক্ষুদ্র বাতি জেলে, আপনারা রুদ্র বিশাল মশাল নিয়ে শুরু করুন। জগৎ একদিকে থাক, সেই জগতে আমিও একজন কেউ যেন প্রকাশ পায়। এটাই আমার কথা। ঠাকুরের নামে দুটো কথা বললাম, চোখে জল এলো, বেশ কাজ শেষ, কিচ্ছু নয়। চোখে জল আসুক, অশ্রুর প্লাবন বয়ে যাক, ক্ষতি নেই, কিন্তু আমার প্রাণের প্রভুকে যেন সকল মানুষ প্রাণের প্রভু বলে গ্রহণ করেন, এটাই আমার কথা। এ বিষয়ে আমি সনঞ্জয় বিশ্বাস, ডাক্তার সনঞ্জয় বিশ্বাসকে অজস্র ধন্যবাদ দেব। ডাক্তার সনঞ্জয় ঠাকুর শ্রীনীলকান্তের একখানা ফটো নিয়েই চলাফেরা করেন, এখনো করেন। তিনি বোম্বাইতে টিচার বলে পরিচিত, শিক্ষক। সেই মানুষটা যখন রামকৃষ্ণ মিশনে গেলেন, তার কথা হলো কি, আমার প্রাণের প্রভু আমার সঙ্গেই থাকবেন। রামকৃষ্ণ মিশনে যে একটা ঘর তিনি পেলেন থাকার জন্য, সেখানে ওই ঠাকুরকে প্রতিষ্ঠিত করে, ঠাকুরকে রেখে তিনি থাকেন। এইবার একদিন ওই ঠাকুরের ওখানে বসে ধ্যান করছেন, ধ্যান করার পরে প্রণাম করলেন। প্রণাম করার পরে স্বামীজিগণ চলাফেরা করেন, বলে যে কার ফটো, কার ছবি? বলে আমি আমার অন্তর দেবতা, আমি যাকে অন্তর দিয়ে ভালোবেসেছি, যে মানুষটাকে মন প্রাণ সমর্পণ করে দিয়েছি, সেই মানুষটাই এই। তখন স্বামীজিও প্রণাম করলেন সেখানে, মহাত্মা। এইবার যিনি প্রধান আচার্য বেলুন মঠের, সেই মানুষটা এলেন। সেই মানুষটা এসে নিজে এসেও প্রণাম করলেন শ্রীনীলকান্ত ঠাকুরের চরণ প্রান্তে। তাইলে এই হলো মানুষ, যারা নিজের গুরুকে, নিজের আধ্যাত্মিক পুরুষকে যে প্রতিষ্ঠিত করতে চায় সমগ্র জগতে। তিনি থাইল্যান্ডে গেলেন, থাইল্যান্ডে গিয়ে ওই করলেন। অন্যান্য ধর্মাবলম্বী এলেন, তারাও এসে প্রণাম করলেন, শির ঝুঁকালেন শ্রীনীলকান্তের পদতলে। এই যে মনোভাব, এই মনোভাব যেন সকলের হয়, সকলেই যেন আমরা সকলের গুরুকে প্রচার করবার চেষ্টা করি সমগ্র জগতে। জঙ্গলে 5 রকম গাছ থাকবে, 5টা গাছের সঙ্গে আর একটা নূতন গাছ এখন তৈরি হয়েছে, সেই নূতন গাছটা কি সেখানে ঠাঁই পাবে না? ঠাঁই পাবে। তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তাই আজকে আমার গুরুদেব, পরম গুরুদেব, সকলকে আমরা যেন প্রচার করি। যে যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেটা গুরুদেব, পরম গুরুদেব স্বামী সত্যানন্দ পরমহংসদেব। তাই গুরুকে, পরম গুরুকে প্রকাশ করুন, সবার কাছে আমার এই অনুরোধ। আর ঠাকুরের যত গ্রন্থ রচিত হয়েছে, সেই গ্রন্থগুলো আপনারা সংগ্রহ করুন, সংগ্রহ করে দেখুন তার মধ্যে কি আছে, তিনি কেমন লীলা করেছেন, কি জন্য করেছেন, লীলার মাহাত্ম্য কি, এগুলো আমাদের অনুধাবন করবার প্রয়োজন আছে। যাই হোক, সময় অনেক হয়ে গেল। আপনারা, আপনাদের প্রাণে ধৈর্য রয়েছে কিনা জানি না। যাই হোক, ধৈর্য ধরে শুনবেন, এটা আমাদের শুনবার কথা, আমাদের জানবার কথা, আমাদের জানবার বিষয়। আমরা কোত্থেকে এসেছি, কেন এসেছি, কি করব, কি করতে হবে, করণীয় কি, এগুলো জানবার প্রয়োজন রয়েছে, গুরুর কাছে জেনে নেবেন। যাই হোক, আমরা এইবার আসি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য। সকলেই ভালো থাকুন, কুশলে থাকুন, মঙ্গলময়ের শ্রীচরণ তলে
নিজেকে বলি দিন।